নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার বোঁদে। খেতে তো দারুণ লাগে, যাকেই তৈরি করে খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, সাবুদানা দিয়ে কত সুন্দর বোঁদে তৈরি হয়ে গিয়েছে। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে। বাড়িতে কোনো গেস্ট এলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। কত সুন্দর হয়েছে দেখুন। সাবুর বোঁদে তৈরি করার জন্য আমি এইরকম একটা এক বাটি সাবু নিয়ে নিয়েছি। এখন সাবুটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল। আলতো হাতে চটকাবো না, আমি এইরকম আলতো হাতে সাবুটাকে আমি ধুয়ে নেব 3-4 বার মতো। সাবুটাকে আমি 3-4 বার মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই বাটি মেপে সাবু নিয়েছিলাম 1 বাটি, এই একই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেব। 2 বাটি জল দিলাম। আমি 4 ঘন্টা মতো এভাবে রেখে দেব। 4 ঘন্টা পর ফিরে আসছি। 4 ঘন্টা পরে ফিরে এলাম। এই দেখুন, সাবুতে যে জল দিয়েছিলাম পুরোটাই টেনে নিয়েছে এবং সাবুগুলো পুরোপুরি ফুলে গেছে। সাবুটাকে এখন আমি ছেঁকে নেব, এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। তার জন্য এই যে ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি সাবুটাকে। পুরো সাবুটাকে আমি ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি। 5 মিনিট মতো এইভাবে রেখে দেব, দিলে এক্সট্রা জল যেটা আছে পুরোপুরি একেবারে বেরিয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে এলাম। এই যে দেখুন, সাবুদানাটা একবারে ঝুরঝুরে হয়ে গেছে। আমি সরিয়ে রাখবো এটাকে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। আমি এখন সাবুদানাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি হালকা হালকা করে এরকম নাড়তে থাকবো। সাবুদানার বুঁদিয়া তৈরি করার জন্য এরকম আলতোভাবে নাড়তে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন এইভাবে নাড়তে থাকবো অনবরত, প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। যেহেতু সাবু নিজস্ব কোনো স্বাদ নেই, ঘি দিলে ভালো লাগবে খেতে, তার জন্য ঘিটা দিলাম। আবারও আমি এইভাবে আলতোভাবে মিশিয়ে নেব ঘিটাকে। আমি ঘিটা দিয়ে আবারও 5 মিনিট নাড়াচাড়া করে এখন দিয়ে দেব চিনি। এই যে এই বাটির 1 বাটি চিনি দিচ্ছি এলাচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আবারও আলতোভাবে নাড়তে থাকবো। কালার একটু জলে গুলে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি, এতে কালারটা খুব সুন্দর আসবে। আবারও আমি অনবরত নাড়তে থাকবো। বন্ধুরা, আজকে আমার এই সাবুদানার বোঁদে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার মতো করে রেসিপিটা বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে সাবুদানা দিয়ে বোঁদে তৈরি করে দেবেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি হয়েছে, এতটাই খেতে সুস্বাদু হয়।
সাবুদানা দিয়ে বোঁদে একেবারে রেডি। আমি প্লেটে সার্ভ করে নেব। সাবুদানার বোঁদে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন দানাগুলো প্রত্যেকটা গোটা গোটা রয়েছে। এই যে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এই দেখুন প্রত্যেকটা দানা গোটা গোটা রয়েছে। আপনারা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।